আমার আজকের রেসিপি নরম তুলতুলে একেবারে মুখে স্বাদ লেগে থাকার মতো দুধ পুলি পিঠা। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। আশা করি আমার এই রেসিপি দেখে আপনারা যদি বাসায় দুধ পুলি পিঠা তৈরি করেন, আপনার সবাই প্রশংসা করবে। তো কিভাবে তৈরি করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দুধ পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে নারিকেলের পুরটা তৈরি করে নেব। তো এই জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সামান্য কিছুটা তেল দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নারকেলটাকে। তো নারকেলটাকে খুব ভালো করে আমি কিন্তু কুড়িয়ে নিয়েছি। এরপর তেলের সাথে একটু ভেজে নেব, আর এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটাকে লো আঁচে রাখতে হবে। তো আমি এই পুরটা কিন্তু আজকে খেজুরের গুড় দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু আখের গুড় দিয়েও করতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে করলে অনেক বেশি মজা লাগে, আর এটা কিন্তু আলাদা একটা টেস্ট পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু আবার চিনি দিয়েও করতে পারেন, তবে চেষ্টা করবেন গুড় দিয়ে এই পুরটাকে তৈরি করে নিতে। তো আমার কিন্তু পুরটা একবারে রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর একটি হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যতগুলো পিঠা তৈরি করব ঠিক ততটুকু পরিমাণে একটি ডো বানিয়ে নিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। তো যখন পানিতে বলক এসে যাবে তখন আমি দিয়ে দিব চালের গুঁড়ো। তো এই চালের গুঁড়োটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, এতে করে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে পারফেক্ট হবে। তো আমি চালের গুঁড়োটা সেদ্ধ করে নেওয়ার পর আমি খুব ভালো করে গরম থাকা অবস্থায় মথে নিয়েছি। আর কিভাবে এই কাজটি করবেন আমি কিন্তু অলরেডি আগের ভিডিওতে অনেক শেয়ার করেছি, তাই আজকের ভিডিওতে দেখালাম না। চেষ্টা করেছি শর্টকাটভাবে এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করতে। তো অল্প কিছুটা ডো নিয়ে এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। তো আমি কীভাবে তৈরি করছি আপনারা হয়তো বা ভিডিও দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটি বাটির মতো করে বানিয়ে নিব। এরপরে দিয়ে দিব ভিতরে নারিকেলের পুরটা। তো এইভাবে করে আমি একটি পুলি পিঠা বানিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু সাইডের অংশগুলোকে ডিজাইন করে নিতে পারেন, তো আমি কোনো ডিজাইন করছি না। একইভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে পিঠাগুলো আর ফেটে যাবে না। অপরদিকে আমি দুধ জাল করে খুব ভালো করে ঘন করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটা কিন্তু শর্টকাট দেখানোর চেষ্টা করেছি। তো দুধটাকে খুব ভালো করে জাল করে ঘন করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে। ঢাকনা দিয়ে ঢেকে দিব, রান্না করে নিব 10 মিনিট, আর চুলা রাসটাকে লো আঁচে রাখতে হবে। 10 মিনিট পর আমার পিঠাগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গুড়টাকে। তো এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা চিনি দিয়েও করতে পারেন। তো গুড় ব্যবহারের পর্বে অবশ্যই চুলাটাকে অফ করে দিতে হবে, তা না হলে কিন্তু দুধটা ফেটে যাবে। আর এই গুড়টাকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর উপর দিয়ে দিয়ে দিব নারকেল। চাইলে নারিকেলটা স্কিপ করতে পারেন, তবে ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর অবশ্যই আমার রেসিপি দেখে বাসায় একবার বানাবেন, মাশাআল্লাহ সবাই আপনার প্রশংসা করবে। এখন এটাকে আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। ফিরে এলাম 2 ঘন্টা পর, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। একটি পিঠা আমি কেটে শেয়ার করব যে কতটা নরম তুলতুলে হয়েছে, আপনারা হয়তোবা ভিডিও দেখে বুঝতে পারছেন। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।